আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর আমি নামাজ আদায় করে এই তো একটু বাহিরের দিকে হাঁটতে বেরিয়েছি। প্রতিদিন সকালে যদি সময় থাকে তাহলে আমি এভাবে নামাজ পড়ে কিছুক্ষণ হেঁটে নেই, তাহলে শরীরটা খুবই ভালো লাগে আর সারাদিন অনেক আরামে কেটে যায়। যেহেতু প্রায় সারাদিনের মধ্যেই বেশিরভাগ সময় ঘরের ভিতরে আমাদের কাটাতে হয়, এজন্য আমার মনে হয় সকালবেলা এভাবে একটু হাঁটাহাঁটি করলে সারাটা দিন শরীরটা অনেক ভালো লাগে। আর এই তো যে পরিমাণে গরম পড়েছে, বৃষ্টি হয় তবুও গরম কিন্তু কম যে লাগছে এরকম কিছু না, আরও বেশি মনে হয় গরম লাগে। আর যেদিন রৌদ্র দেয় সেদিন তো আর কোনো কথাই নেই, সারা গায়ের মধ্যে একদম জ্বালাপোড়া করে এরকম একটা অবস্থা। এই তো আমি বাহিরে হাঁটাহাঁটি করে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যেদিন ঘর দোরগুলো অগুছালো থাকে, মনে করেন শরীরটা তেমন ভালো লাগছে না, যদি গুছানো না হয় একটু অলসতা করে রেখে দিলে এই দিন কিন্তু মেহমান আসবেন, যে মেহমানরা কোনোদিন আসেননি এই দিন ওনারা চলে আসবেন। এজন্য আমি সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার করে একটু গুছিয়ে রাখার জন্য। কিন্তু আমার ছেলে মেয়ে ওরা বড় হয়েছে, তবুও কিন্তু সব কিছু একটু অগুছালো রাখে। যেদিন মনে হবে সেদিন সারাটা ঘর একদম পরিষ্কার করবে, আর যেদিন করবে না সেদিন একদম অগুছালো থাকে। ওরা স্কুলে যাবার সময় বা স্কুল থেকে এসে কাপড়গুলাও একদম এলোমেলো করে রাখে। আর যেদিন নিজের মনে হবে যে আজকে গরম, একটু পুরাতন কাপড় পরে নেই, এই দিনও কিন্তু দেখবেন মেহমানরা চলে আসেন। এজন্য আমি একটু কম পড়তে চেষ্টা করি, কারণ আমার হাজব্যান্ড এগুলা পছন্দ করেন না। এজন্য আমি সব সময় একটু ভালোভাবে থাকার চেষ্টা করি। আর এই তো এখন আমি ঘরের সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম, এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এরপর আমি এখানে রান্না করতে চলে এসেছি। এই তো এখানে কিছু ঝিঙ্গা এনেছেন, এগুলা কিন্তু 2-3টা একটু পচা বের হয়েছে। আমি ব্যাংকে দেখছিলাম যে ভিতরটা খারাপ না ভালো। এরপর আমি অফ ক্যামেরায় সবজিগুলোকে কেটে নিয়েছি। আজকে কিন্তু ঝিঙ্গের মধ্যে কাঁঠালের বিচি দেব না, আলু দিয়ে রান্না করব। এই ঝিঙ্গাটা আমি রান্না করতে ভেবেছিলাম যে খেতে হয়তো ভালো লাগবে না, কিন্তু খাওয়ার পর মনে হলো একদম লোকাল যে সবজি থাকে এরকম লেগেছিল। আর আমার বাচ্চারা কিন্তু আজকে আমি এই তরকারির মধ্যে মাছ মাংস কিছু দেইনি, এজন্য ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নিয়েছে। আর আমার হাজব্যান্ডের একটু মাছ বা মাংস দিলে খেতে ভালো লাগে, ওরা কিন্তু খেতে চায় না। এই তো অফ ক্যামেরায় আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এখন আমি ডিম 4টা এখানে বোনা করব। এজন্য ডিমগুলাকে একটু তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি। নেওয়ার পর আমি এর মধ্যে মশলাটাকেও দিয়ে ভালোভাবে এই ডিম বোনাটা রেডি করে নেব।
আলহামদুলিল্লাহ, এই ডিম ভুনাটা খেতে খুবই মজা হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো তেমন একটা ভালো লাগবে না, কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আসলে কি হয়, প্রতিদিন নিজের হাতে রান্না করে খেতে ভালো লাগে না, আর অনেক সময় নিজের হাতের রান্নাও খেতে অনেক ভালো লাগে। এই তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। এভাবে করে ডিম ভুনা করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর একটা ডিম ভুনা করা হয় যে একদম মশলা করে, এটা তেমন ভালো লাগে না। এরকম অল্প ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমার তরকারিগুলো রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর আমার ছেলে মেয়ে ওরা খেতে বসে গিয়েছে। ওদেরকে আমি ভাত বেড়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। আর আমি ওকে বলছিলাম যে খেতে কেমন হয়েছে। ওরা বলেছে খেতে নাকি ভালো লাগছে। আর আমি আর আমার হাজব্যান্ড পরে খেয়েছিলাম। উনি এখন ঘরে নেই, এজন্য উনি আসার পর একসাথে আমরা ভাত খেয়েছিলাম। আমার একা একা খেতে ভালো লাগে না, এজন্য আমরা দুজন সবসময় একসাথে ভাত খেয়ে নেই।